লেখা বড় বড় বাংলা লেখা হইলেন বেশি সাধারণ হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমাদের মায়াপুরে পরিক্রমা শুরু হয়ে গেছে, নবদ্বীপ পরিক্রমা। এখন আজকে প্রথম দিন পরিক্রমা, 6:30 থেকে ছাড়বে। এখন আমরা বসে আছি, সবাই সেই ব্যাগগুলো তুলছে। সাত আট দিন পরিক্রমা হবে, আমরা এখন পরিক্রমায় চলে যাব। তাহলে যদি সম্ভব আপনাদের দেখাবো পরিক্রমায় আমরা কি কি করছি। তাহলে আমাদের সাথে থাকুন। সবাইকে হরে কৃষ্ণ। আমরা বসে আছি, এখনো পরিক্রমা শুরু হয়নি। সকাল থেকে এসে বসে গেছে, প্রথম দিন তো একটু দেরি হচ্ছে, সবাই মিলে বসে আছি। এখন একদম আলো হয়ে গেছে সব দিকে। আমাদের পরিক্রমা এখন শুরু হয়ে যাচ্ছে। এদিকে মেয়েরা আর সামনে ছেলেরা, পরিক্রমা এখন শুরু হচ্ছে। পরিক্রমার হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে। আমরা এখন হাঁটছি, অনেক বড় লাইন। সামনে পুকুরে চলে গেছে, আমরা পেছনে মেয়েরা, অনেক বড় লাইন। সবাই নৌকা পার হচ্ছে এখন, আর অনেকজন পার হয়ে গেছে ওখানে। কত বড় লাইন দেখুন পরিক্রমার। এখানে অনেক ভক্তরা পার হয়ে গেছে, এখন আরো 2 নৌকা পার হচ্ছে। ভক্তদের দেখুন, সবাই দর্শন করুন। ভক্তদের মন্ডল পরিক্রমা কি যায়। একটা শিমুল ফুল দেখে আপনাদের, শিমুল ফুলের গাছ। শিমুল কি পলাশ জানি না। সুন্দর জলের নিচে ঘাস দেখা যাচ্ছে। জলের নিচের ঘাসগুলো খুব দারুণ লাগছে না? জলের নিচে ঘাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন একটা ধাক্কা দিবে তো হয়ে গেছে, দাঁড়া বাবা, কেউ উতাল পাতাল করে নি গো। ধাক্কা দিলে পড়বে গেছে, ধাক্কা দেয় একটা। ধাক্কা দিলে পড়ে যাবা। আমি বললে তোমাকে নিয়ে পড়বো। কুকুরা দাঁড়িয়ে আছে এখানে, লাইন ধরে সবাই। আমরা এখন আম কাটার উদ্দেশ্যে রওনা দেবে। ঘাট পার হওয়ার পরে এখন আম কাটা যাবে।
সুন্দর কীর্তন হচ্ছে। আমরা আছি কোন দ্বীপ? গদ্রুম দ্বীপ। এই গদ্রুম দ্বীপে সীমান্ত দ্বীপে শ্রবণ, সীমান্ত দ্বীপে শ্রবণ, গদ্রুম দ্বীপে নববিধা ভক্তির 9টা অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। গদ্রুম দ্বীপে হবে কীর্তন। তো আমরা এখানে কমপক্ষে ঘন্টা খানিক তো নাচতে হবে, সব বসে থাকলে হবে না। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare
এই জন্য এই ঘোড়া দৌড়াতে সব থেকে আমাদের আনন্দ। আর একটা ছোট্ট কাহিনী না বললে দেখছি সবাই আনন্দ পাবে না। ভগবান কৃষ্ণ যখন বসতে যেতেন, যাওয়ার পরে যখন ফিরে আসতেন তখন পেছনে পেছনে ফিরতেন। তা একদিন ভগবান কৃষ্ণ হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় উদ্ধব, আমি কেন এই ভক্তদের পেছনে পেছনে যাই বলো? বলছে, প্রভু এটা তো স্বাভাবিক, বাবা মা যখন বাচ্চাকে নিয়ে যায় বাচ্চাকে আগিয়ে দেয়, আর বাবা মা পেছনে পেছনে যায়, যদি পড়ে যায়। তখন ভগবান বলছেন, উদ্ধব তোমার এই উত্তর সম্পূর্ণ ভুল। যখন ভক্তরা যায় না, তাদের চরণ ধুলিগুলি যখন ওড়ে না, তখন সেগুলো আমার গায়ে যখন লাগে না, তখন আমি নিজেকে পবিত্র মনে করি। আর এই পবিত্র হওয়ার ফলে আমার হৃদয়টা পরিষ্কার নির্মল হয়ে যায়। সেই জন্য আমরা এই কীর্তনে একদম, এই কীর্তনে মাত্র 2 জায়গার সময়, এই জায়গায় আর বিদ্যানগরে আর সময় পাবেন না, কীর্তনের ধুলিও লাভ করতে পারবেন না। সেই জন্যে এই সুযোগটা যখন পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার করি। একদম মনের আনন্দে আমাদের প্রভু যে কীর্তন করছেন, হ্যাঁ, খুব আনন্দে নৃত্য করবেন। আর যারা জুতো পরে আছেন তারা জুতোটা তুলে নৃত্য করবেন, বুঝেছেন? একদম আনন্দে নৃত্য, কাউকে তুলতে হবে না, খালি আনন্দে নৃত্য একদম। আর প্রভু একদম খুব জড়িয়ে মানে খুব আনন্দে নৃত্য করবেন। মহারাজ কিছু বলেন? ব্যাপারটা কি শুনেন, আমাদের জগৎ জননী মা দুর্গা, আমাদের জগৎ জননী মা দুর্গা এইখানে এসেছিলেন সীমান্ত দ্বীপে। সীমান্ত দ্বীপে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে তিনি এত আনন্দ পেয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন শুনে এত আনন্দ পেয়েছেন, এখানকার ধুলি তিনি স্মৃতিতে ধারণ করেছে। ওনার প্রভু হচ্ছেন শিব বাবা, বৈরাগী, টাকা পয়সা নেই, স্ত্রীকে যে খুকুমনির সিঁদুর কিনে দিবে তাও পয়সা নেই। তাই মা দুর্গা এখানকার ধুলি নিয়ে গেছে স্মৃতিতে লাগানোর জন্য প্রতিদিন। তো আপনাদের তো 1800 টাকা দিয়ে নিয়ে এসছি এখানে। এটা কিন্তু 1800 টাকার মধ্যে না, এটা ফ্রি। যতটা পারবেন এইখানেই গড়াগড়ি করবেন। আপনি যদি বলেন মা দুর্গা সিঁদুর পরে তাই শীতে দিনে, আমরা পুরুষ লোকেরা কি করবো তা? কিন্তু কৃষ্ণ একমাত্র পুরুষ আর আমরা সবাই প্রকৃতি। তা আবার একে অপরকে জড়িয়ে ধরেন না, আবার যদিও জড়িয়ে ধরে প্রভুদের মাতাজিরা আবার দেহ স্মৃতি ভুলে আবার অন্য কিছু করতে যায় না। তো এইখানে ধুলাতে আর একটু গড়াগড়ি করতে করবেন কি? আরেকটা কথা হচ্ছে, আমাদের ডাক্তার মাতাজি আছে, এখন একটা হোমিওপ্যাথি ওষুধ বেরিয়েছে জানেন, অরিজিনাল। 10টা ঝাঁকানি দেবেন, 10 ঝাঁকানি দিয়ে হাফ ফেলে দেবেন, হাফ খাবেন, তার কাজ হবে। যদি 10টার জায়গায় 20টা ঝাঁকানি হয়ে যায়, পাওয়ার বেড়ে যাবে। তাই যত নাচবেন, যত শরীর ঝাঁকবে না, তত পাওয়ার বাড়বে। তো রেডি, একটু ফাঁকা ফাঁকা করে ওই মাথা থেকে এই মাথা। গুরুদেব, গুরুদেব কোথায়? সুদর্শন গুরুদেব, গুরুদেব জয়, গুরুদেব জয়, প্রভুপাত। হ্যাঁ, রেডি রেডি, সব রেডি রেডি, সবাই বলেন গৌরাঙ্গ। সবাই রেডি, মাথা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে
আপনাকে অশেষ ধন্যবাদ বাবা। এতগুলো গিফট, সবাই যারা নোয়াখালী ভক্তবৃন্দ আছে মাথা পাতেন, মাথা পাতেন, মাথা পাতেন। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই 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 নোয়াখালী, আমি নোয়াখালীর ভক্ত নাকি? তাহলে নোয়াখালী হরিব, নোয়াখালী না, এখন থেকে নোয়া ভর্তি হয়ে যায়। প্রতি বছর 2-3টা করে সেবা দেবেন। এটা এই ব্যাগে অনেক কিছু আছে। হ্যাঁ, খালি মনে হয় না। তো নোয়াখালী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে সবাই হাত তুলে এই গোড়া দহতে যে যা আনন্দ পেয়েছে, বিনোদ বাবু আপনি মাথাটা ঝোঁকাবেন, সবাই আশীর্বাদ দেবেন। হ্যাঁ, যত নোয়াখালী ভক্ত যেরকম করে মাথায় আশীর্বাদ দেবে সবাই। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ও প্রিয়াঙ্কা, সুন্দর একটা ইয়েলো কালার ফুল। এখন আমরা ছিল ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটিরে চলে আসছি। এটা হলো খুব সুন্দর রাধা মাধব, সুন্দর। সকালে প্রসাদ পাওয়া শেষ, দেখুন সবাই প্রসাদ পাচ্ছে। এখানে প্রসাদ পাওয়া শেষ, এখন আমরা চলে যাবো ক্যাম্পে, একটু পাক খাবো ওখানে। আর সকালে প্রসাদে ছিল 2 শাকের চচ্চড়ি, তারপরে ছিল একটা এঁচড়ের সবজি, আর ছিল ডাল, আর ছিল ফ্রুট। এখন প্রসাদ পাওয়া শেষ, এখন আমরা অন্য জায়গায় চলে যাবো। এখন আমরা বসে আছি, তলায় বসে আছি। পরিক্রমার যদি প্রকৃত ফল আমরা পেতে চাই, তো এই ধামের প্রত্যেকটি কীটপতঙ্গ, প্রত্যেকটি জীব আমরা এখন আছি সুরভিগঞ্জে। হংসবাহন শিব ঠাকুর খুব সুন্দর।
এবং মহা অভিষেক করা এখন আমরা হংসবাহন শিব ঠাকুর কাছে এসেছি। খুব সুন্দর দেখতে, একদম হংসের মতো। শিব ঠাকুরটা খুব সুন্দর। ভাগবত সাই মহারাজের পাঠ চলছে আর আমরা এখানে আমবাগানে বসে আছি সবাই। ওদিকে উপরে পাঠ হচ্ছে। আমরা এখন এখান থেকে ক্যাম্পে যাব, ওখানে প্রসাদ পাবো। খুব সুন্দর পরিবেশ। সুন্দর গ্রামের পরিবেশ। আমরা ক্যাম্পে চলে এসেছি। ভুবন প্রসাদ রামদাস প্রভু, আপনাকে আরেকবার বলা হচ্ছে আপনি যদি থাকেন স্টেজের সামনে আসবেন। এখানে আমাদের ক্যাম্প আর এখন প্রসাদ দিচ্ছে। যে সমস্ত ভক্ত রেজিস্ট্রেশন করেননি আপনারা প্রসাদ পাওয়ার আগে রেজিস্ট্রেশন করে নেবেন। আমাদের এবার বেল চেক করতেছে। কারা কারা কোন বেলা সকালে দুপুরে কারা কারা সার্ভিস করবেন আপনাদের নাম আমরা ঘোষণা করব। আপনারা এগিয়ে এসে ভক্তদের সেবায় অংশগ্রহণ করবেন। এখনো যারা করতে চান সুযোগ আছে, লাইনগুলো বাকেট রেডি, আপনারা বসে সার্ভিস করতে পারেন। প্রসাদ পাচ্ছে এখন। এখন আমরা শুয়ে গেছি, পরিক্রমা শেষ, তারপর তো সবাই শুয়ে গেছি। তাহলে আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কেমন হয়েছে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।